এটা বসার ঘর পেয়েছি একতলা, 25 টাকা করে প্রতিদিন। তা আজ থেকেই নিয়ে নিলাম। নিচের তলা তো ঠান্ডা বেশি। এর অবস্থা দেখো, বললাম না কোলে নিয়েছি, সাথে সাথে পিঠে যেই মাথা দিয়েছে আমি বুঝে গেছি ঘুমিয়ে পড়বে। পুরো রাস্তাটা ঘুমাতে ঘুমাতে তো এলো। আই মামার নতুন সব আছে তোমার। হ্যাঁ, এই দেখ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো ফ্রাইডে, এখন ঘড়িতে বেজে গেছে 7টা মতো। ব্রিজের ওপরে আজকে হাঁটছিলাম, হেঁটে এবার যাব মেইন বাজারে আজকে, কারণ এই সময় একমাত্র মেইন বাজারেই মাছ টাছ পাবো। আমাদের কাছাকাছি যে বাজারটা ওটাই পাবো না, তাই জন্যে দেখি এখানে কি বাজারে মাছ পাই। আজকে মাছ একটু কিনবই। তো চলো সকালবেলা মেইন বাজারটা কেমন হয় তোমাদেরকে আজকে দেখাই ঘুরে। রাজদীপের দোকান এখনো বন্ধ, এবার খোলা হবে। ওইদিকে আমার মেয়েটা উঠে গেছে, ফোন করেছিল রাজদীপ, বললাম আর একটু ঘুমাতে, দেখি কি করে কে জানে। আবার ওই সকালে এখানেও তো মাছ বসেনি। মাথায় মাছ রাখবে না, হ্যাঁ, আর পেটি বার করে দেবে। কত করে গো? 220 টাকা, 880 গ্রাম হয়েছে। হ্যাঁ, চলে এসছি বাড়ির গলিতে। ভাবলাম রিক্সা করে আসি, ভাবলাম থাক, মনে হয় ঘুমিয়ে পড়েছে, না তো আবার ফোন করতো। আজ যে পিঠ চুলকে দেয়, আমি বললাম পাপাকে বল পিঠ চুলকে দিতে। পিঠ চুলকে মনে হয় দিয়েছে, ঘুমিয়ে পড়েছে আবার। সেরকম বাজার করিনি, তাড়াহুড়োর ছোটে শুধু একটু থানকুনি পাতা নিয়েছি আর মাছ নিলাম। মাছ আমাদের মনে হয় মেন বাজারে দাম বেশি, নাকি আমাকে দেখে দাম বেশি নিল, জানে নেয় না খায় না বেশি, কি জানি। কাতলা মাছ নিয়েছি। যদি মেয়ে ঘুমিয়ে পড়ে স্নানটা সেরে নেবো। মেনকাদি নিচে কাজ করছে, কাজটা হয়ে গেলে করে নেবো স্নানটা। ঘাম গায়ে কোন করলে ঠান্ডা লেগে যাবে, দেখি উঠেছে কিনা। ঘুমিয়ে পড়েছে বাবা, ঘুমায়নি। ওই দেখো হাত চলছে, ওই দেখো। ঘুমাওনি? যার জন্য এসিটা চালিয়ে দিয়ে গেলাম, যাতে ভালো ঘুম হয়। ভগবান, কেন এত তাড়াতাড়ি উঠেছো মা? স্কুলে তো ঘুম পেয়ে যাবে তোমার। গুড মর্নিং। হাসি হচ্ছে, আজকে তোর ঘুম পাবে দেখবি তো। এতক্ষণ না না, এতক্ষণ পাপা ডিস্টার্ব করছে। এতক্ষণ পাপা তোমার পিঠ চুলকে দিয়েছে, তুমি ঘুমাও। পাপা বলছে এবার তোমার, তুমি পাপার পিঠ চুলকে দাও, পাপা ঘুমাবে। তো চুলকে দাও। কাঁদো রাজু, কাঁদো, যেমন কাঁদে। বাবারে, এই উঠে পড় ওখান থেকে। বেজে গেছে 9:45, স্নান ধান হয়ে গেছে আমার মেয়ের দুজনেরই। আর হচ্ছে দেখি টিফিনটা গুছিয়ে নি, কি ফল নেবে জিজ্ঞাসা করি।
কি ফল নেবে আজকে টিফিনে, কি ফ্রুটস নেবে বলো? না এখন টিভি দেখবে না, যখন খেতে বসবে। তুমি টিভি দেখা ছাড়া কাজ নেই? কাজ নেই কি টিভি দেখা ছাড়া? হ্যাঁ ভালো করে গল্প করো, খেলা করো, যা হ্যাঁ গল্প করো, খেলা করো। যাও নিয়ে এসো পরে গিয়ে। পারবো না আমি ফল গোছাবো। শোন না, কি ফ্রুটস নিবি? গ্রেপস নিবি না কি নিবি? আরো অনেক কিছু আছে। গ্রেপস নেবে না পিয়ার নেবে? পিয়ারও আছে। গ্রেপস আচ্ছা কালকে হ্যাঁ তাই বলছি। কোথায় আছে? একটু জলে ভিজিয়ে রাখো তো। চুলটা ভিজে নেই, তুই হেয়ার ব্যান্ড পরেছিস দেখি। এখানটা শোকাবে না জানিস, একটু আলগা করে পরে থাক যাতে শুকিয়ে যায়। এখানটা চুলটা শোকাবে না, আমি আর চুল বাঁধতে পারবো না স্কুল যাওয়ার সময়। ওই জন্য ভেজা চুলে ক্লিপ। এই 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 রাজা ঘুমাবে, এই এদিকে রাজা ঘুমাচ্ছে। চুলে চুলে রাজা ঘুমাচ্ছে, দেখেছো? দরজাটা বন্ধ করে দিল কি জোরে। আমরা একটু ছাদে চলে এসেছি, আজকে রোদ নেই যদিও বা, তাও একটুখানি যা আছে। ওঠো। হ্যাঁ গুড গার্ল হয়ে গেছে। হেয়ার ব্যান্ডটা খুলে দে রে মা, ওই জায়গাটায় ভিজে থাকবে চুলটা। তাহলে একটুকুনি পিছন দিকে সরিয়ে দে, এদিকটা শুকিয়ে গেছে, এবার এখানটা শুকিয়ে যাবে। আরে অত সামনে পড়ে নাকি? এই দেখ অত সামনেও পড়ে না, ভালো লাগছে না, একটু পিছন দিকে পড় দেখি। এবার দেখি, হ্যাঁ এইবার ঠিক আছে। কালকে মায়ের সাথে গিয়ে এই হেয়ার ব্যান্ডটাও কিনে এনেছে। হুম তাল গাছটা তুমি কি করে জানলে ওটা তাল গাছ? তাল গাছ না নারকেল গাছ? না তাল গাছ, ঠিকই বলেছে। ও মুড়ে গাছ, কেমন একটা হয়ে গেছে গাছটা। এই গাছটা কত আম হয়েছে দেখো, এই দেখো দেখেছি আমার কত ম্যাঙ্গো হয়েছে, ছোট্ট ছোট্ট। পায়ে ব্যথা না, কাঁধে নিয়ে পারবে? বাবা পড়ে যাবে কিন্তু, আগে তুমি ঘটিটা রেখে আসো, আগে ঘটিটা রেখে আসো। পারবে না, নাম মামার নাম, দাদা পারবে না। দাদা পায়ে ব্যথা না, তাহলে তুমি আগে ঘটিটা রেখে আসো, তারপর নামবো। কাঁধে করে দেখো বাবা, আমার ভালো করে ধরে থাকবি। রেডি হয়ে গেছে 11:15। এই ঘড়িটা আমাদের 2 মিনিট স্লো হয়ে গেল নাকি, কারণ ফোনে দেখাচ্ছে 11:17। যাই হোক আগেই দেরি আছে, যারা আগে ছাতা নিই না তো একদম সিদ্ধ হয়ে যাবো, সিদ্ধ। শুনেছ ছাতা না নিলে আমরা কি হয়ে যাব, একদম বয়েল হয়ে যাব। বয়েল যেমন ডিম বয়েল হয়, এগ বয়েল হয়, সেরকম। আজকে তাও রোদটা তুলনামূলক অনেক কম। আচ্ছা আমার মজাটা আগে পড়াই না, নামতে ফামতে। ঠিক আছে, অসুবিধা হচ্ছে না তো? চল 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 চল, আস্তে নামবি সিঁড়ি দেখে। বিডি বিডি আসুন।
কাঁদে না, ব্যাগ কাঁদে না, দাও একটু সাইড টাটা। এবার আমি যাচ্ছি হচ্ছে মামামের জামাটা কিনতে। দেখি দোকানটা কোথায় কে জানে। ও আচ্ছা, এইটা চলো, নেওয়া হয়ে গেছে। এটা বসার ঘর পেয়েছি, একতলা, 25 টাকা করে প্রতিদিন। তা আজ থেকেই নিয়ে নিলাম। নিচের তলা তো ঠান্ডা বেশি। এই যে এই ঘরটা, এডিট কমপ্লিট। 1:15 বাজে, এটা খেয়ে নিই এবার, তারপর যাবো। চলো, 2টা বেজ 10 মিনিট বাকি, 2টো বাজতে বেরোই, আস্তে আস্তে যাই। বেশ ভালো, নিচের তলা তো ঠান্ডা। পাশে আর একটা বাড়ি আছে 3 তলায়, 3 তলা। আমার সাথে আরও 3 জন এসেছিল, ওরা আবার সামনে একটা মেলা বসছে, ওখানে ঘুরতে ঘুরতে গেল। আমি আর গেলাম না, এই রোদের মধ্যে কে যাবে দূর, গরমের মধ্যে। আর আমার এডিটের কাজ ছিল, ওই জন্যই আরও যায়নি বিশেষ করে। তো এই বিল্ডিংটায়, এখানে হচ্ছে 5-এর পর থেকে, 6 থেকে হচ্ছে এখানে 8 পর্যন্ত এই বিল্ডিংটা, এই স্কুলটা। এটা টোটালি আলাদা, আজকে জানতে পারলাম 6 থেকে 8। আর মামা এখন যেটাতে পড়ে জুনিয়র, ওটা হচ্ছে 5 পর্যন্ত। কত বড় বড় পাখা দেখো, এখানে পেয়ার হয়, দেখেছিলাম আগে একদিন। বাবা পকেটে হাত দিয়ে বাড়ি বলে বাবালি। চলো 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 চলো, পকেটে হাত দিয়ে যাচ্ছে আবার। চল, থেকে ওর ব্যাগ বড়। আজকে না স্কুলের সামনে থেকে অটো পেলাম না, যাচ্ছি কামালগাছি হেঁটে হেঁটে, ওখান থেকে পেয়ে যাবো। হাত ছাড়িস না, ঘুমিয়ে পড়লি নাকি তুই? আজকে একটা সোনারপুরের অটো নেই, কি অবস্থা। এত দূর হাঁটতে হাঁটতে চলে এলাম, একটাও আসছে না, সব বাড়াইপুর বাড়াইপুর। অবস্থা দেখো, বললাম না কোলে নিয়েছি, সাথে সাথে পিঠে যেই মাথা দিয়েছে আমি বুঝে গেছি ঘুমিয়ে পড়বে। পুরো রাস্তাটা ঘুমাতে ঘুমাতে তো এলো, আমি পুরো মনোমাথা নেমে আর হ্যাঁ রিক্সা করে এলাম বাড়িতে। হেঁটে 2টো ব্যাগ নিয়ে পারা যায় না। 4টে বাজে, একে তো ডাকছি এবার। সেই কোন সকালবেলা খেয়েছে, আর টিফিনে ওই টিফিন, আজকে আঙুর আর কাজু বরফি নিয়ে গেছে মামাম। আর আমার এত জোর খিদে পেয়েছে, এখন একটুখানি সুইটকর্ন বয়েল করলাম, আর একটা ডিম সিদ্ধ করলাম। এই মামাম, এই কি ঘুমাচ্ছে বলতো,
ভাবছি উঠলে ভাতটা খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে রাত্রিবেলা একটা রুটি মুটি কিছু একটু খাবে কোন। এবার মা স্কুল ড্রেসটা আমি তো ওয়াইপস দিয়ে হাত ফাতগুলো মুছিয়ে দিয়েছি, স্কুল ড্রেসটা চেঞ্জ করাতে পারিনি। মামা ওট মা ওট, হ্যাঁ এই জন্য বলছিলাম সকালবেলা একটু ঘুমা দেখেছিস। ইয়ে গুড ইভিনিং। স্কুল ড্রেস চেঞ্জ নেই, কিছু নেই, ঘুমিয়েই যাচ্ছে গম 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 গম। এই বাবাটি উঠতে পারো, ভাত টাত খাওয়া হবে না নাকি? পেটটা তো একদম পড়ে রয়েছে, পুরো কিচ্ছু নেই পেটে, উঠে পার। এই যে ম্যাডাম উঠেছেন, 5টা 10-15 নাগাদ উঠেছে, তা খাইয়ে দিয়েছি। তাই এবার হচ্ছে নাচ হচ্ছে, তাই তো টিভিটা জোরসে চালিয়ে তারপর ঘুম ভেঙেছে, কিছুতেই উঠতে চাইছিল না। এখন বেজে গেছে দেখো 6টা বাজতে 5 মিনিট বাকি। আমি খাচ্ছি এই একটা বিস্কিট, আর তার সাথে খাবো একটু গ্রিন টি, তারপর রান্না করতে যাব। আজকে আমি খাবো ডালিয়া রাত্রিবেলা, এখন প্রায় 7টার বেশি হয়ে গেছে, আজকে আসতে পারবে না। তো ডালিয়াটা বানাচ্ছি সব রকম সবজি দিয়ে। ডালিয়া খেতে আমার অতটা ভালো লাগে না, বাট প্রতিদিন ওই ডাল খাওয়াটাও ঠিক না, ওই জন্য ভালো একটু ডালের সাথে অল্প একটুখানি ডালিয়া দিয়েছি, আর সব রকম পেঁপে, গাজর, বরবটি কড়াই, শিম, আর কি যেন দিলাম, টমেটো, এসব দিয়ে ডালিয়াটা বানাচ্ছি। আর মেয়ের জন্য বা মেয়ের রাত্রিবেলা রুটি খাবে, আর ভাত দেবো না, 2বার অলরেডি ভাত খেয়েছে, তাই জন্য ওর জন্য করে দেবো ডিম ভুজিয়া। এবার এটা হোক, আমি মেয়ের ততক্ষণ পেঁয়াজ করে কাটি। এই হচ্ছে আমার ডিম ভুজি, আর এই হচ্ছে আমার ডালিয়া, যেটা অনেকটা হয়ে গেছে, জানি না কতটা খেতে পারবো। এদিকে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে দিয়েছি, আর মা রুটি বানাবে। উপরে চলে এসেছি, বসো। তো তোমাদেরকে তো মামামের নতুন স্কুল ড্রেসটা তো দেখানোই হয়নি কেমন হয়েছে। হ্যাঁ আর মামাম নিজেও দেখেনি, এখন একটু পরিয়ে দেখবো ঠিকঠাক হচ্ছে কিনা, নাহলে মানডে চেঞ্জ করে দেবে বলেছে। এই যে এই দোকানটা থেকে, হ্যাঁ না এই দোকানটা নিউ লুক, এই তো তোমার নতুন স্কুল ড্রেস। সবাই এটা পরে যায় না, এই কালারের ড্রেস পরে যায় তো। চলো তোমাদেরকে দেখাই মামামের নতুন, সব আছে তোমার। হ্যাঁ এই দেখো, এই ও ওটা আই কার্ড দিতে এখন দেরি আছে মা, এখন টেম্পোরারি দিয়েছে, তারপর পরে আর 1 মাস পরে মনে হয় ঠিকঠাক গলায় ঝোলানো আই কার্ডটা দেবে। এই দেখ, আর এই হচ্ছে তার সাথে প্যান্ট। কিন্তু এই জামাটা পরে না গরম হবে, যেরকম সেই মাস্টার মাইন্ডের জামার কাপড়টা ছিল সেম কাপড়টা, এটা পরে গরম হবে। কিন্তু এইরকমই সব কাপড়, যেতেই যা কষ্ট, স্কুলের ভিতরে কষ্ট নেই ঠিকই, কিন্তু এই যাতায়াতটা গরম তো হবে কাপড়টা, বুঝতে পারছো? হ্যাঁ না, এই দেখো মামামের নতুন স্কুল ড্রেস, যেটা মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পড়ে যাবে। দেখি পিছন ঘোরা, একদম ঠিকঠাক হয়েছে, হেব্বি লাগছে। মামামকে এই ড্রেসটা পরে যেন বেশি ভালো লাগছে ওই ড্রেসটা থেকে। তোমাদের কি মনে হয় কোন ড্রেসটা পরে বেশি ভালো লাগছে? কোন স্কুল ড্রেসটা? লালটা না? আমার তো লালটাই বেশি ভালো লাগছে, আমার মায়েরও তাই বললো, লালটা ভালো লাগছে। তো ডিনারটা করে নিচ্ছি, 8টা 20 বাজে।
আজকে ডালিয়াটা ভালো হয়েছে, ঝাল ঝাল। ডালিয়াটা কম দিয়েছি, ডালটা বেশি দিয়েছি না, ওই জন্য। এবার এই গেরিটাকে একটু পড়তে বসিয়েছি। চলো আঁকো, তুমি স্পাইরাল আঁকো, জিগজ্যাগ, কার্ভ, এগুলো এঁকে এঁকে দেখাও। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, আর দেখানোর মতন কিছু নেই। এবার আমি খাবো, তারপর মা রুটি দেবে, রুটি খাওয়াবো মেয়েকে, শুয়ে পড়বো। চলো আজকেকার মতন টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।